হরিশ্চন্দ্রপুরের সালালপুর থেকে শনিবার সকালে ব্যবসায়ী সমিতির সামনে থেকে অপহৃত হয়ে যাওয়া 7 বছরের শিশুকন্যাকে 6 ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা এলাকা থেকে উদ্ধার করে খবরের শিরোনামে উঠে এসেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 2 অপহরণকারীকেও। রাজনৈতিক নেতা থেকে শুরু করে জনসাধারণ পুলিশের প্রশংসায় পঞ্চমুখ করে তুলেছেন। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই পুলিশের এই মহৎ কাজকে স্যালুট জানিয়েছেন। পুলিশের মনোবল চাঙ্গা করতে রবিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসনকে ফুলের তোড়া ও নতুন বছরের অগ্রিম ডায়েরি দিয়ে শুভেচ্ছা জানালেন মালদহের জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। সবাই পুলিশের লোক, আমরা খাকি পোশাক আর এটাও থাকবে একই রকম। একদম একদম। আমি কিন্তু আপনার ওই জেলা পরিষদ না সেটা পাবোই না ওটা পাবেনি, ওটা দিব ঠিক। আমি হিসাব করছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কান্তন বাবু চিনে রাখেন, আগামী দিনে এরাই থাকবে, আমরা তো চলে যাবো। জি এই রান্না করে আমার সেকেন্ড অফিসার তো বাকি থেকে যায়, বুঝলেন কিনা? আমাদের এখানে যদি আরো কেউ হয়তো যেমন নাজির আছে। পাশাপাশি শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন শিশুর পরিবার থেকে শুরু করে এলাকার মানুষ। গতকাল আমরাও এই সালালপুরের মেয়েটিকে অপহরণ করে নেওয়ার পর আমরাও পার্শ্ববর্তী গ্রাম হিসাবে আমরা বেশ চিন্তিত ছিলাম, উদ্বিগ্ন ছিলাম। কিন্তু তার মাঝে এত অল্প সময়ের মধ্যে, বলা যায় 5 ঘন্টার মধ্যে, আমাদের মালদা জেলা পুলিশ, চাঁচল মহকুমা পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি সাহেবের নির্দেশে আমাদের জাকির বাবু যে তৎপরতার সাথে কাজ করেছেন, আজকে করণদিঘি থানাও সহযোগিতা করেছে। আমরা সত্যি প্রশংসা কিভাবে জানাবো আমাদের জেলা পুলিশকে, তার ভাষা আমরা আজকে পাচ্ছি না। আমরা খুব আজকে আনন্দিত, আমাদের সালালপুর গ্রামের সবাই আজকে আনন্দিত। এই পরিবারটির কি অবস্থা ছিল, যারা দেখেছেন তারা বুঝতেন তাদের উপর কি বিতেছে গতকাল, তারা জানতেন। গতকাল রাত্রে আমাদের পুলিশ প্রশাসনের মাধ্যমে উদ্ধার হওয়া মেয়েটিকে তাদের পরিবারকে তুলে দেন, তাতে আমরা খুব খুশি। আমি তো সবচেয়ে প্রথমে পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে 6 ঘন্টার মধ্যে এই ছেলেটাকে উদ্ধার করা, যে প্রশংসা করার শেষ নেই। এত দূরত্ব কাজ করবে পুলিশ প্রশাসন, সেটাকে আমি আন্তরিকভাবে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি পুলিশ প্রশাসনকে। এখন পরিবারের লোকেরা কিরকম কি অবস্থায় আছে? এখন মানসিক চাপে তো আছেই, যা পেয়ে গেছে উপরওয়ালা এটা আশীর্বাদ যেন ছেলেটাকে পেয়ে গেছে সুস্থ হিসাবে। তবে ছেলেটাকে একটু ফেলে দিয়েছিল, তাদের একটু চোট ফোট এসছে। যারা এই কাণ্ড ঘটিয়েছে ওদেরকে আপনি কখনো দেখেছেন এই এলাকায় ঘুরতে কোনোদিন? হ্যাঁ, এর বাড়িতে যা আসছিল, জমির রেকর্ড ফেকর্ড করতো। আর আমরা ওকে চিনি, না চিনা কিছু নয়, পার্শ্ববর্তী গ্রাম, তাকে তো ভালোভাবেই চিনি, নামও জানি, রাজু নামের ছেলেটা। না, আমি তো কারো বড় অবিশ্বাস করি না। কারণ অবিশ্বাস করি না। মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, কেন অবিশ্বাস করব? আপনার মনে কি আছে আমি কি করে বলবো? যখন আপনি শুনলেন যে আপনাদের পরিচিতির মধ্যে অপহরণ করেছে, তখন বিশ্বাস হচ্ছিল আপনার? আমার তো কোনো মতে বিশ্বাস নাই। তারপরে আমার ছেলে বললো ফোন করে যে বেলে এরকম ব্যাপার ওটাই আছে। তখন আমি রাতে জানলাম যে সঠিক কথা। না তো আমি আগে বিশ্বাস করবো কি করে? ওটা তো আমার বাড়িতে রাজু এসে খেয়েছে, ওর বাড়িতে আমি চা খেয়েছি, কোনো কাজে গেছি জেলে পাতে আনতে, তো ওকে বিশ্বাস করবো কেন? এখনো পর্যন্ত কি আপনার প্রতি কি ভয়ে আতঙ্কে আছে? হ্যাঁ, আচ্ছা, ভয়ে আছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।